শেখ হাসিনা যখন ছিলেন সবাই ছি 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 ছি, এত মানুষ কঠিন হয়, এত নির্মম এবং এত নিষ্ঠুর হয়, এরে মারে ওরে ধরে, মামলা দেয়, মোকদ্দমা দেয়, সব বিএনপির লোকদেরকে সে দেশ ছাড়া করে ফেলেছে। জামাতের মতো মানে অলি আল্লাহর দলকে সে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিতে চাচ্ছে। এর মতো কোনো খারাপ মহিলা আছে? কিন্তু কি হলো গত 1 বছরে? ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ভদ্রলোক শুধু হাসে, কত সুন্দর করে কথা বলে। আমরা সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন কী অবস্থায় ফেলে দিয়েছি যে সারা দেশে মবের রাজত্ব, চাঁদাবাজির রাজত্ব, ঘুষের রেট, টেন্ডার দিয়ে ঘুষ হয়। তো এই সমস্ত অবস্থা দেখে মানুষজন কি বলছে বোঝার চেষ্টা করুন। আমি যারা ঘুষ দুর্নীতি করছেন এই সরকারের, দেখবেন প্রায় সবারই গায়ের রং ফর্সা হয়ে গেছে, চামড়া টান টান করছে। মানে মনে হয় যেন পুরো শরীরে এই কিছুক্ষণ আগে ডাইরেক্ট মাখন দিয়ে তাদেরকে ওয়াশ করে দেওয়া হয়েছে, মাসাজ করে দেওয়া হয়েছে, এরকম শরীর চকচক চকচক করছে। আর কিছু মানুষ আছে চিন্তায় একদম লাশ, জীবন্ত লাশ হয়ে গেছে, হাড্ডিগুলো বের হয়ে গেছে, তারপরে চামড়াগুলো কুঁচকে গেছে এবং এলোমেলো চুল, মাথা আশ্রয় না ঠিক মতো, কেমন যেন একটা ফ্যাকাশে ভাব হয়ে গেছে। আমি কারো নাম বললাম না, আপনারা কিছু ক্ষমতাধর লোকদেরকে দেখলেই বুঝতে পারবেন যে তাদের মধ্যে মৃত্যু চিন্তা, এই সরকার থেকে বিদায় হওয়ার চিন্তা, বাংলাদেশ থেকে পালানোর চিন্তা, সেফ এক্সিটের চিন্তা, নানা রকম কথাবার্তায় কি একটা অবস্থা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আপা আসবে, ভাইয়া আসবে, আপা আসবে না, ভাইয়া আসবে না, ইলেকশন হবে কি হবে না, নানা রকম জটিলতা নিয়ে একটার পর একটা সন্দেহ, অবিশ্বাস যত তৈরি হচ্ছে, ততই যারা সুবিধাভোগী লোকজন, যারা মব করতে চায়, দুর্নীতি করতে চায়, তারপর ঘুষ অনিয়ম করতে চায়, তারা এই পুরো সময়টিকে একটি অনিয়মের স্বর্গ রাজ্য বানিয়ে ফেলেছে। আর এই স্বর্গ রাজ্যে বসে তারা টেন্ডার দিয়ে দুর্নীতি করছে। ধরুন আগে একটা নিয়োগ হতো, বড় একটা পদে নিয়োগ হতো, মন্ত্রীর কাছে যেত, প্রধানমন্ত্রীর দপ্তরে যেত, তারপর রাজনীতিবিদদের দপ্তরে যেত, সামান্য কিছু লেনদেন হতো। আর এখন এক একটা পদে নাকি 80 কোটি, 90 কোটি, 100 কোটি টাকা ঘুষ দিয়ে কে কত বেশি ঘুষ দিতে পারে, কোন বনেগা ক্রোড়পতি, 100 কোটি টাকা ঘুষ দিয়ে যে পদের জন্য একজন মানুষ আসছে, 100 কোটি টাকা সে চেষ্টা করে 1 সপ্তাহের মধ্যে তুলে নেওয়ার জন্য। আর পুরো এই যে ফোকলা, বাংলাদেশে আরও বড় বড় ফোকলা তৈরি হয়ে গেছে। এবং এই যে ফোকলাগুলো তৈরি হয়, তার পূর্ব লক্ষণ হলো যখন একটা দেশ খারাপ অবস্থায় চলে, একটা জাতি খারাপ অবস্থায় চলে, তখন দেখবেন সেই দেশ জাতি অযথা বিতর্ক করে।